আমার বাবার দরবারে দুইটা কথা তোমার, আমার বাবার দরবারে একজন লোক আসতেন, সৈয়দ তারেক ভালো করে চিনে, 5টা-7টা জ্যাকেট পরে আইতেন, মনে আছে? এই চুলের জটা, মানে লেবাসই অন্যরকম। হঠাৎ একদিন দেখি বাবাই দোতলাতে নামতেছে, নাইমা বলতেছে এই ক্যান্সারটার এই ঘর থেকে বের করে দেওয়া আগে ডাইরেক্ট মজ্জুব কারে কয়, দেখলে মনে হইব সুবহানাল্লাহ। তো দেখা বাবা কইতেছে এই ক্যান্সারটার এই ঘর থেকে বের করে দেওয়া হবে। তারপরে বাবা তারে বলার পরে সে গুনগুন করতে করতে চলে গেল, কিন্তু তার বাহ্যিক লেবাস দেখে মনে হইব এর চেয়ে কামেল কোনো লোক নাই। ভুল কইলাম? আবার সেন আরেকজন মজ্জুব দরবারে আইতেন, একটা পাতিলা দিয়ে একটা ডুগডুগি বানাইছে, আয়া গান গাইতেন, নাম হইল রমিজ পাগল। তো বাবার ওয়াজে আমি প্রতিদিনই শুনি, তো বাবার ওয়াজে বাবা বলতেছে যে আমি একদিন রমিজ বাবারে যে গেলাম, রমিজ বাবা আপনি যে ট্রেনে চড়ে আহেন টিটি কি আপনার থেকে ভাড়া নেয়? কো বাবা আমার দিকে ফিরেও তাকায় না, দেখালো প্রেমিক, দেখে নাও প্রেমিক, প্রেমিকের উপরে কোনো ফতুয়া নাই। ওই জায়গায় কিন্তু আমি উপস্থিত ছিলাম, আমারে কিন্তু বাবাই কয়নি প্রেমিক। সে কিন্তু বাবার মুরিদ না, বাবার আশেক মুরিদ না। মনে আছে বাবা বলতেছে দেখে নাও প্রেমিক, তার নাম রমিজ, মস্তান পাগল। আইতো ফুল প্যান্ট, একদিন আইতো হাফ প্যান্ট পিন্দা, হায় চশমার এক মোড় আয়না নাই, খাড়িয়া গান গাইতে আছে। বাবা যখন ঘুম পারলেন, দেহ ত্যাগ করলেন, আমি দেখি নাই তার মতো কানতে কেউ রে, সারা রাত কানছে, চিৎকার বেড়ার একটা কথাই কইতো, তুই কে জাহাঙ্গীর গেলি? হ্যাঁ জাহাঙ্গীর তুই গেলি কে? তুই গেলি কে আমার থিয়া? হ্যাঁ তুই গেলি কে আমার থিয়া? এখন আপনি কোন প্রেমিক কই কই খুঁজো? একটারে কইতেছে ক্যান্সার ভাইরা, আরেকটা প্রেমিক বাবার মুরিদ না, কিচ্ছু না। তাই পীরেরা ওয়াইসকনের কথা কয় না, কারণ ওয়াইসকনের খেলাফত নাই, খলিফাও নাই, মুরিদও নাই, সাধকও নাই, ওয়াইসকনি প্রেমিক। এই প্রেমটা গ্রহণ করতে হইবে। এবাদত দিয়ে আল্লাহ পাওয়া যায় না, এবাদত যদি আল্লাহ পাওয়া যেত তাহলে এই জিদি মাহমুদ সাহেবের গলায় ছুটি চড়াইয়া পারে না, কারণ এই জিদের মতো এবাদত কেউই করে নাই, মুয়াবিয়ার মতো এবাদত কেউই করে নাই। আপনারা প্রেম করার চেষ্টা করেন, এই দুনিয়ার তুমি রাখছে জাহান্নাম লোক। সৈয়দ তারেক 2002 সালে জায়জাদিন পত্রিকায় চাকরি পাইলেন, তখন ও নতুন মুরিদ হয়েছে। তো ঠিক সন্ধ্যার সময় অনেক কিছু করলেন, কথা বলতে, ঠিক সন্ধ্যার সময় সৈয়দ তারেক আইলেন, বাবা তখন দোতলায় থাকে, বলতেছে বাবা আমার না জায়জাদিন পত্রিকার চাকরি হয়েছে, 15,000 টাকা বেতন দিব, বাবা আমি কি সাধনায় যাব না চাকরি করব? আমি ভুল বলতেছি ব্যক্তিগত? কারণ বাবা কিচ্ছু বললো না, সাথে সাথে বললো বাবা সাধনায় যাও। বললাম না, বললো না? হ্যাঁ বাবা বলতেছে আমি সাধনার স্কুল থেকে এক করছি, আমরা এত কষ্ট করে প্রেম শিক্ষা দিবার লেগে, পীর হইবার লেগে শিক্ষা দেয়নি, পীর হইবার লেগে সাধনা করবার শিক্ষা দেয়নি, প্রেম শিখবার লেগে দিচ্ছে। আমি নাই সাধনা করে হয়ে যাই পীর, নামটা কি দিচ্ছে প্রেমানন্দ। বাবা জাহাঙ্গীরের দরবারের নামটা তোমরা একটু লক্ষ্য করে তো, ফকুন্নি দরবার শরীফ দিচ্ছে। হ্যাঁ কিন্তু দিয়ে পারতো চিশতিয়া, নিজামিয়া, সুরেশ্বরিয়া,
কোনো কিচ্ছু না। ফকুরনি দরবার শরীফ কোনো তরিকাই নাই। বাবা জাহাঙ্গীরের কোনো তরিকা নাই। বাবা জাহাঙ্গীরের একটা তরিকা প্রেম, এছাড়া কোনো তরিকা নাই। প্রেম মানতে চায় না তো, আমার ভিতর প্রেম মানতে চায় না, ওয়াইস কোনের মানতে চায় না তো, মাওলা আলীর মানতে চায় না, ইমাম হুসাইনটা মানতে চায় না। আরে হুরমুলা যখন তীরটা মারে, এজিদ খারের হচ্ছে তার মুর্শেদ, এজিদ পীর হুরমুলা তীর লড়ছে, দেয় মহানবী দাঁড়ায় আছে। এজিদ বললো তীরটা মাইরা দাও, পীরে হুকুম করলো, মুড়িদে মাইরা দিল। পীরটা কিরম আর মুড়িদটা কেমন। আবার এজিদ ইবনে জিয়াদ রে কইল তাড়াতাড়ি গলাটা কাটো, নামাজটা পড়া, নামাজ পড়তে যাও। সেও তো পীর। এজিদ কি পীর না? হুরমুলা কি ইয়ে কি মুরিদ? ইবনে জিয়াদ কি মুরিদ না? যে প্রেমের মধ্যে কোনো চাও পাওয়া নাই, কোনো চাও পাওয়া নাই, সেই প্রেম। ইমাম হোসেনের পক্ষে একজনও যায় নাই, এজিদের পক্ষে যারা গেছে মহানবীর অনুসারীরা কি খুশি। আহা, ইমাম হোসেন ছাগল, ওর পক্ষে কেউই নাই। আমরা দেখ 22,000 23,000, আমরা কত দলে ভারী, আমগো মুরিদ কত।